ফাইনালি সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেলে কিন্তু জ্বলে উঠল লক্ষ লক্ষ লাইট। আর এরপরে আমরা দেখতে পাবো 11D লাইটিং শো। এবার উদ্বোধন নাও করতে পারি, কারণ আমাদের মনে অত আনন্দ নেই। আলো জ্বলবে, ঢাক বাজবে, সবই হবে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য হবে, সব হবে, কিন্তু মনের যে আনন্দ সেটা এবারে কোথাও গায়েব। এবার বাহির লাইটটা সকালে একরকম, দুপুরে আবার একরকম, আবার বিকালে বিকালের মতো, আবার রাত্রের মতো থাকবে। যখন এই সরকার পুজো বিরোধী, তা না হলে কেউ পুজোর সময় আগে 144 ছিল, সেটা এখন 163 হয়েছে নতুন আইনে। কেউ এরকম করে? নিজের পায়ে কেউ নিজে কুড়ুল মারে? ছি ছি। মহিষাসুর মর্দিনী দেখানো হবে 11Dর মাধ্যমে। টিউব খোলো, স্পেয়ার দেখো, যেমন লাইটিং আছে তেমনই পাবে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে। আর এই সন্ধ্যেবেলায় সন্তোষ মিত্র স্কয়ার কেন এসেছে সেটা বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে লাইটিং শো দেখতে পাবো আমরা জানি 2024-এ দুর্গাপূজার সেরা প্যান্ডেল কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারই হতে চলেছে। আর লাইটিংয়ের কথা যদি বলি, প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কয়ার টপে থাকে। আমরা দেখেইছি আগের বছরগুলোতে কত সুন্দর লাইটিং হয় এখানে। আর এবছরের চমকটা কিন্তু আরও বেশি। এই বছর আমরা এই প্যান্ডেলে দেখতে চলেছি 11D লাইটিং শো, যেটা কিন্তু আজ অব্দি কোনো দুর্গাপূজা প্যান্ডেলে হয়নি। ফার্স্ট টাইম এখানে আমরা দেখতে পাবো। যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানোই যে এই বছর এখানকার থিমটা কি। এই বছর এখানকার থিম হলো আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যেটা একটা অডিটোরিয়াম। আর ওখানে যেমন 11D লাইটিং শো হয়, সেম টু সেম কিন্তু এই সন্তোষ মিত্রর প্যান্ডেলও আমরা দেখতে পাবো ওই লাইটিং শোই। মানে দারুণ একটা লাইটিং শো কিন্তু এবার আমাদেরকে উপহার দিতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ার। বৃষ্টির কারণে প্যান্ডেলের উপরের অংশ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছি লাইটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, লাইট কিন্তু জ্বেলে দেওয়া হয়েছে। একটু পরেই আমরা লাইট শো দেখতে পাবো। তবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো, কারণ স্কিপ করলে কিন্তু অনেক বড় মিস করে। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কি করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও সবার আগে নোটিফিকেশনটা পেয়ে। দাঁড়িয়ে আছে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের একদম সামনে। কত মানুষ দেখো এখানে দাঁড়িয়ে আছে এই প্যান্ডেলের লাইটিং শো দেখার জন্য। জাস্ট এখন টেস্ট করা হচ্ছে প্যান্ডেলের লাইটিং। একটু পরে হয়তো আমরা ভালোভাবে শোটা দেখতে পাবো, তোমাদেরকে দেখাবো একটু পরেই সেটা। লাইট লাগানোর কাজ জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি অনেক লাইট লেগে গেছে। এগুলো পিক্সেল লাইট। আর দেখো পুরোটা কিন্তু লাইট লাগানো হবে। আর এই পাশে অলরেডি কিন্তু লাইট জ্বেলে দেওয়া হয়েছে। তো চলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে ক্লোজে গিয়ে, কতটা সুন্দর লাগছে দেখো। এই মুহূর্তে জাস্ট নীল লাইটটা জ্বালা হয়েছে, এরপরে কিন্তু সব লাইটগুলো আস্তে আস্তে জ্বালা হবে। তবে লাইট লাগানোর কাজ এখনো চলছে। এই কাজ শেষ হয়ে যাওয়ার পর পুরো যে লাইট শোটা সেটা আমরা একটু পরে চালু হবে। আর তার জন্য কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে লাইট জ্বেলে দেওয়া হয়েছে, মানে লাইটগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা সেটাই কিন্তু এখন টেস্ট করা হচ্ছে। আর উপরের লাইট যেগুলো পুরোপুরি এখনো লাগানো হয়নি, ওগুলো দাদারা লাগাচ্ছে এখন। আর দেখতে পাচ্ছি এই দেখো এখন কিন্তু আবার আরেকটা কালার লাইট জ্বলে উঠলো। মানে এখন শুধুমাত্র নীল লাইটটা জ্বলছে, বাট পরে কিন্তু বিভিন্ন কালারের লাইট আমরা এখানে দেখতে পাবো। যেমনটা আমেরিকার লাস ভেগাস ফেয়ারে আমরা লাইটিং শো দেখতে পাই, সেম টু সেম কিন্তু এই প্যান্ডেলের সেরকম শো দেখানো হবে। প্যান্ডেলের যিনি মেন শিল্পী যুগলদা, তো দাদা এবারে প্যান্ডেলের লাইটিংটা আমরা কেমন দেখতে পাবো? লাইটিং দেখছেন 11D লাইট হবে, LED লাইট আমাদের লাগানো হচ্ছে এবং এগুলো চেক আপ চলছে। এখন শো আরম্ভ হয়নি, পুরোটা লাগানো হলে পরে এবং চেক আপ করতে করতে তারপর শোটা আবার টেস্টিং হবে, তারপরে দেখানো হবে। আচ্ছা, কত লক্ষ লাইট লাগবে প্যান্ডেলের গায়ে? মোটামুটি 1,30,000 মতো লাইট লাগবে। 1,30,000। বাইরে কি টাইপের শো চলবে? বাইরে লাস ভেগাসে যেরকম শো চলে সেরকমই তাদের মতো করে চলে, এখানে আমাদের মতো করে প্রোগ্রামটা সাজানো হবে। ভিতরটা কেমন হতে চলেছে? ভিতরেও 11D প্রজেক্টরের মাধ্যমে হবে এবং লাইট এখানে আলাদা লাইট সাউন্ড সমস্ত মিশ্রণ করে কাজটা হবে। এখানে মহিষাসুর মর্দিনী দেখানো হবে 11Dর মাধ্যমে। এছাড়া অন্যান্য অনেক প্রোগ্রামের ভিতর থেকে দেখানো হবে। মানে মানুষ ভিতরের লাইটটা বেশি এনজয় করবে না বাইরের? দুটোই আলাদা আলাদা, দুটোই আলাদা আলাদা। একটু যদি বলেন যে কোনটা কেমন হবে? দুটোই আলাদা, রুচির আলাদা থাকবে। বাইরে একরকম, দিনে একরকম, রাতের একরকম।
বাইরের লাইটটা আলাদা রকম দেখতে পাবে, আর ভিতরে আবার আলাদা দেখতে পাবে, না দেখলে তো বোঝা যাবে না। আচ্ছা, এই লাইটিং এর কাজ শেষ কবে হবে? না আজকে তো শুরু হলো লাইটিং এর কাজ। না, লাইটিং এর কাজ শুরু হয়েছে, এগুলো টেস্টিং চলছে। বৃষ্টির জন্য অনেকটা দেখেছেন তো গোটা ঘিরে কাজ করতে হচ্ছে, এই বৃষ্টির জন্য একটা অসুবিধা হয়ে গেল, তবে ডে নাইট কাজ চলছে। প্যান্ডেলের ভেতরটা একবার ঢুকে দেখি কতটা কাজ এগিয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন তো সেরকমভাবে কিছুই হয়নি, আজকে দেখি কতটা কি কাজ হয়েছে। আগেরবার যখন এসেছিলাম এই প্লাইয়ের কাজগুলো তখন হয়নি, এবারে দেখতে পাচ্ছি বাসের উপর প্লাইয়ের কাজগুলো হয়ে গেছে ভেতরে, আর ভেতরের কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের দুর্গা প্রতিমা ঠিক এই জায়গাটাতে থাকে, আর কতটা সুন্দর হয় এখানকার প্রতিমা তোমরা দেখেইছো আগের বছরগুলোতে। আর প্রতিবারের মতো এন্ট্রি গেট কিন্তু এবারেও এই সাইডে হবে, আর এক্সিটটা হবে এই সাইডে। কাজ সেরকম কিছুই হয়নি, তাও তোমরা ভালো করে একবার দেখে নাও ভেতরটা কেমন হতে চলেছে। বাট এই অবস্থাতে কিন্তু ভেতরটা সুন্দর লাগছে দেখতে, আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভাবো কতটা সুন্দর লাগবে। প্যান্ডেলের বাইরে যেমন থাকছে লাইটিংয়ের চমক, ভেতরেও কিন্তু বেশ চমক থাকবে। এই যে দেওয়ালের গায়ে প্যান্ডেলের বিভিন্ন রকম লাইটিং হবে দেখতে পাচ্ছি, আর এই মাঝখানটাতে একটা ঝাড়বাতি প্রত্যেক বছরই বসে, আর এবছরও খুব সুন্দর একটা ঝাড়বাতি বসতে চলেছে এই মিডিল পোর্শনটাতে। এই মুহূর্তে ভেতরে লোহার যে স্ট্রাকচারটা ছিল তার উপরে প্লাইউডগুলো পুরোপুরি বসে গেছে, আর এখনো বাসের এগুলো এখনো খোলা হয়নি। বাসের এগুলো খোলা না হলে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না ভেতরটা আর কি। প্রাথমিকভাবে ভেতরে রঙের কাজটাও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে এসে সাদা যে প্রাইমারটা সেটা দেওয়া হচ্ছে এখন, পরে এর উপর অন্য কালার বসানো হবে। এই জায়গাটাতে বসেই লাইটের কাজটা কন্ট্রোল করা হচ্ছে, আর দেখতে পাচ্ছি লাইট বিভিন্ন টাইপের সময় কিন্তু বিভিন্ন রকম কালার হচ্ছে লাইটে। প্যান্ডেলের উপর যে পিক্সেল লাইটগুলো লাগানো হয়েছে বিভিন্ন কালারের দেখো জ্বলে উঠছে এখন, আর এই পিক্সেল লাইটগুলোর উপরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে 11D শো দেখানো হবে। যেমনটা আমেরিকার লাস ভেগাস ফেয়ারে বিভিন্ন শো চলে 11D, সেই সব আমাদের এখানের কালচার অনুযায়ী মানে দুর্গাপূজার যেসব থিমগুলো সেই সব থিমের শো আমরা দেখতে পাবো। কাজ তো দেখলাম যে এখনো কিছুই হয়নি সেরকম কিছু না, এবার কাজটা করতে গেলে আমাদের যে বাঁশটা বেঁধে রাখতেই হবে। এবার যেসব লাইট লাগানো হবে সেসব এই মাচার উপরে উঠে দাগাতে হবে, তারপরে আমরা ফাইনালি লাস্ট 11 মাসের মাচাগুলো খুলবো। এগুলো আমরা খুলতে পারছি না। ভেতরে দেখলাম প্লাই লাগানো হয়েছে দেওয়াল, এখনই যান দেখেন রং আরম্ভ হয়ে গেছে। না রং প্লাইয়ের উপর রং তো শুরু হয়ে গেছে দেখলাম ভেতরে। এরপরে কি করবে? রঙের পরে কি করবে? রঙের পরে আর একটাও রং পড়বে, তারপর সব লাইটের কাজ হবে। ভেতরটাও পুরো বাইরের মতো চমক থাকছে লাইটিং এর। অবশ্যই। আচ্ছা, মাতৃ প্রতিমাতে কি চমক থাকছে এবারে? মাতৃ যেমন প্রতিবার সাবিগানা হয় সেরকমই থাকছে নদীদার মাতৃ প্রতিমা বানাম, এবং থিমের মতো না, এবং সাবিগানাই মাতৃ প্রতিমা থাকছে। ফাইনাল লাইট শোটা আমরা কবে দেখতে পাবো? ফাইনাল বলতে যেদিনেই খোলা হবে দর্শকের জন্য সেদিন তো ফাইনালি পাবেন, তার আগে আমাদের চেকিং পর্ব চলবে। দিন রাত্রি যত লাইট লাগাচ্ছে প্রতিদিন রাত্রি আমাদের চেকিং চলবে, এগুলো নিয়ে অসুবিধা নেই। কিন্তু যেদিন আমরা ফাইনালি দর্শনার্থী ছাড়া হবে সেদিন তো ফুল ফাইনাল পাবেন, যে লাইট 24 ঘন্টা চলবে। এই লাইটটা সকালে একরকম, দুপুরে আবার একরকম, আবার বিকালের মতো, আবার রাত্রের মতো থাকবে। যখন দর্শনার্থী আসবে এক সময় একরকম দেখতে পাবে। সকালে দেখতে পাবে দৃশ্য একরকম, দুপুরের দৃশ্য একরকম, সন্ধ্যার দৃশ্য একরকম, আর রাত্রিবেলাতে আর দৃশ্য থাকবে। দর্শনার্থী হয়তো সকাল 6টায় এসছে, আবার সন্ধ্যা 6টায় এসে আবার একরকম দেখতে পাবে, আবার
সকাল 10টার সময় এসছি, আবার রাত 10টার সময় এলে আরও একটা দৃশ্য দেখতে পাবে। এইভাবে চলবে, একই রকম চলবে না। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে আলাদা আলাদা করে আমাদের প্রোগ্রাম চলবে। বেসিক্যালি বাইরের অংশে মানে কি টাইপের শো দেখানো হবে? সেটা মায়ের দৃশ্য নিয়েও দেখানো থাকবে, অন্যান্য সমস্ত দেখানো যাবে। আচ্ছা, সবার জন্য বলবো, দর্শক যাত্রীদের জন্য বলবো, গতবারে রাম মন্দির দেখেছেন, তার আগে লালকেল্লা দেখেছেন, তার আগে লক্ষ্মীনারায়ণ টেম্পল দেখেছেন, এবারও আসুন নেবুতলা পার্কে। এখানে একটা নতুনত্ব চিন্তাভাবনা করা হয়েছে, যেটা লাস ভেগাস ফেয়ার। এটা এলইডি লাইটের উপরে কাজ করা হচ্ছে এবং ভিতরটাও লাইটের উপরে অনেক দৃশ্য দেখানো হবে, বাহিরেও দেখানো হবে। তবে আসুন নেবুতলা পার্কে, সকালে ভালো লাগবে। মায়ের দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন। প্যান্ডেলের সামনে এই মুহূর্তে অনেকেই দাঁড়িয়ে রয়েছে লাইটিং শোটা দেখার জন্য, বাট এখন কিন্তু লাইটিং শোটা বন্ধ করে দেওয়া হলো। কিছু টেস্ট করা হলো জাস্ট প্রাথমিকভাবে, বিভিন্ন কালারগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আর এভাবেই টেস্ট করতে করতেই একদিন পারফেক্ট হবে এটা আর কি, মানে না টেস্ট করলে তো বোঝাও যাবে না যে লাইটিংটা কেমন হবে। বাট আজকে কিন্তু আর এখন হবে না, কিছুক্ষণ পর হবে। আজকে লাইট টেস্টিং যতটা হলো তোমাদেরকে দেখালাম, বাট আজকে কিন্তু ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, জাস্ট লাইটের ঝলকটা পেলাম। পরে যখন ভালোভাবে হবে আবারও আসবো আমি আর তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কি করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও হলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।